জাস্ট রেস্ট নিচ্ছিলাম, এমন সময় টুং করে একটা মেসেজে হচ্ছে রেস্টের ব্যাঘাত ঘটলো। তো ব্যাঘাত ঘটলো কি না, দেখতে পেলাম একজন নাকি ইনস্টাগ্রামে হুমকি দিচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং হচ্ছে সমাজসেবিকা দিদি, সঙ্গীতা দিদিভাই বা সঙ্গীতা ম্যাডাম যাই বলো না কেন, তাকে হচ্ছে হুমকি দিচ্ছে কি না একটা গায়ের পশমও ছিঁড়তে পারবে না। সে কে? ওই যে ভাঙা টিনের বেড়া দিয়েছিল, সেই টিন ভাঙার বেড়ার ফাঁক দিয়ে যেমন শেয়ালরা ঢুকে পড়ে, তার জীবনে যে শেয়াল রাজা ঢুকে পড়েছিল সেই শেয়াল। ও মা, শেয়াল এখন সিংহ হয়েছে, বাপ মায়ের সম্মান ভাবছে, কারণ ও নাকি ওর সম্মান সবাই ওকে বলে 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 টিন ভাঙার জীবনের সঙ্গে, টিন ভাঙার নাম নিয়ে বলছে, তার জীবনের সঙ্গে জুড়ে দিয়ে এই 2-2.5 মাস ধরে তাকে বেশি করে হেনস্থা করে তার জীবনের সঙ্গে তাকে জুড়ে দিয়ে আমরা জুড়ে দিয়েছি। সে নাকি হচ্ছে তোমার তার মান সম্মান চলে যাচ্ছে, প্লাস হচ্ছে তার বাবা মায়ের মান সম্মান চলে যাচ্ছে। তোর মনে ছিল না যখন তুই একটা বরের বাড়ির বউকে ভাগাতে চেয়েছিলি? তোর ভরসাই তো বেরিয়ে এসেছিলো, সে তো কমিউনিটি পোস্টে দিয়েছিল যে ভরসার হাত পেয়েছি। যখন মনে ছিল না তখন যে এইরকম একটা সম্পর্কে জড়িয়ে গেলে আমার বাবা মায়ের সম্মান চলে যাবে, কি হবে, 5 জন 5 কথা বলবে, ছিঁড়ে খাবে। তখন কি ছিল? তখন একদম মানে মস্তি করবার জন্য দারুণ ব্যাপার ছিল। পাগলি আমার কাছে আসলে সুখ পায়, পাগলি সেই রেকর্ডিংগুলো সবার কানে এখনো ভাসছে, পাগলি আমার কাছে আসলে সুখ পায়, আমাকে ভুল বুঝিস না, পাগলি 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 করছিলি না? তো সেই পাগলির সঙ্গে তোর এখন সম্পর্ক নেই। ওদিকে পাগলিও বোঝাতে চাইছে আর এদিকে পাগলির পাগলাও বোঝাতে চাইছে। আসলে দুজনে মিলে একজন সতী আর একজন সৎ সাজছে, সাধু সাজছে আর কি। তো যাই হোক, এইভাবে ধমকি দিচ্ছে ওপেন প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এবং হচ্ছে সঙ্গীতা দিদিভাইকে। মানে এতখানি স্পর্ধা, কার জন্য এত স্পর্ধা পায়? ও বড় বড় মানে পলিটিশিয়ানদের মতো কথা বলছে, আর কি বলছে না, ইংরেজি ওয়ার্ড বলছে, ইংলিশ বলছে যার মধ্যে হাজার উচ্চারণ ভুল, ইঞ্জিরি বলছে, ইঞ্জিরি গো ইঞ্জিরি বলছে। তো আর সমানে তোতলাচ্ছে, এত মানে স্লো কথা বলেও সমানে তোতলাচ্ছে। কদিন আগে ওকে কেউ দাগা দিয়েছিল, সেই দাগার জন্য ও নাকি ভগবানের মানে প্রিয় হতে যাচ্ছিল। তো সুসন্তান হিসেবে তো ওর এটা আগে ভাবা ছিল না, কেননা ওর মানে সমস্ত কীর্তিকলাপ করে একটা সংসার ভেঙে একটা বাচ্চার মানে কি বলবো, মাকে বাচ্চার কাছ থেকে বা বাচ্চাকে মায়ের কাছ থেকে সরিয়ে এনে ও সমস্ত কিছু ঘটনা ঘটিয়ে দেওয়ার পর বলছে আমি স্টেপ নেব, আমি আর নেই সঙ্গে। ছি 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 ছি, বলতে লজ্জাও করে না, সেটা এসে আবার হুমকি হিসেবে দিচ্ছে। কাকে হুমকি দিচ্ছে? না সমাজসেবিকা দিদিকে। আসলে তার পাওয়ার সম্বন্ধে তার কিছু জানা নেই। অ্যাকচুয়ালি কিছু মানুষ আছে না, এদেরকে এই সৎ আর সতীকে হচ্ছে ভীষণ চাগাচ্ছে, এই জন্য সতও কদিন ধরে বেড়ে উঠেছে আর সতীও হচ্ছে কদিন ধরে বেড়ে উঠেছে। সবার বিরুদ্ধে স্টেপ নেবে, সবার বিরুদ্ধে, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেশেরগুলোকে আগে দেখবে, তারপরে যিনি বিদেশে আছেন অর্থাৎ আমাদের আরশ ভাই তাকেও দেখে নেবে। তো দেখে তো সবাইকেই নিচ্ছে। 10-11 মাস ধরে যখন তোকে নিয়ে এত কথা বললো, এত মিথ্যে বদনাম নাকি তোর নামে দিল, এত এত মিথ্যে কথা বললো, তখন কেন ও দেখে নেয়নি? এখন এসছে ও হচ্ছে দেখবে। পশম আরও 15 দিন টাইম দিয়েছে। সমাজসেবিকা দিদি 2.5 মাসে কিছু করতে পারেনি, সমাজসেবিকা দিদিকে চ্যালেঞ্জ দিয়েছে, চ্যালেঞ্জ, কোনো হুমকি নয়, চ্যালেঞ্জ দিয়েছে 15 দিনে কিছু একটা করে দেখাতে। আশা করি সমাজসেবিকা দিদি 15 দিনে কিছু একটা অবশ্যই করে দেখাবে, না হলে ভাববো দিদির কোনো এলেম নেই, সেটাই ও ভেবে নেবে, জোর আরও বেড়ে যাবে। আসলে কথা আছে, যে বেশি অপরাধ করে না তার মধ্যেই বেশি অপরাধটাকে চাপা দেওয়ার জন্য সে বেশি বুকনিবাজি মারতে বসে আর কি। ওই যে বললাম, ছিল হচ্ছে শিয়াল, এখন হয়ে গেছে হচ্ছে সিংহ। কারোর একটা সাপোর্ট পাচ্ছে, এবার কার সাপোর্ট পাচ্ছে আমরা তো বুঝতেই পারছি। তো সেই কারণে আর কি, আসলে ফ্ল্যাটে থাকতে হবে, তো ফ্ল্যাটে থাকতে হবে, সেই জন্য আগে মানুষকে একটু ধমকি চমকি দিয়ে নিই, যাতে এই ফ্ল্যাট পুজোর দিন বা হচ্ছে এই পরবর্তীকালে মানুষ না বেশি বাড়তে পারে। ওই জন্য ওদিকে সতী আর এদিকে সৎ দুজনে মিলে হচ্ছে ধমকি চমকি দিচ্ছে। বাবা মায়ের সুসন্তান হিসেবে ও এখানে কৃতিত্ব দেখাতে এসছে, বিরাট বড় কাজ করে ফেলেছে, বিরাট বড় কাজ। আবার কি বলছে যে আমার নাম্বার এক্সপোজ করে দিচ্ছে, আমার নাম্বার এক্সপোজ করে দিচ্ছে। কে ওর নাম্বার এক্সপোজ করে দিচ্ছে তো আমি জানি, ও নিজে করেছে, ওর নাম্বার ও নিজে এক্সপোজ করেছে। ও আমাকে বলে গেছিলো যে প্রশাসনের সঙ্গে প্রশাসন কথা বলবে নাকি দেখে নেবো, এরকম একটা কিছু বলেছিল। তো সেখানে নাম্বার ওর স্ক্রিনশট মারা আছে, আমার বুঝি নেই, আমারও তো ভিডিওতে এখনও জল জল করছে। তো যাই হোক, ধমকি যেহেতু ধমকি চমকি দিচ্ছে, তো আরও হয়তো কেউ ওর নাম্বার মানে কি বলবো এক্সপোজ করেছে, আরও কেউ করেছে। এবার সবার বিরুদ্ধেও কেস নেবে, সবার বিরুদ্ধেও কেস করবে।
তার কারণ স্টেপ নেবে, কারণ ও হচ্ছে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, ওর বিরুদ্ধে ভীষণভাবে সবাই খারাপ জিনিস করছে, অথচ ও যে বড় একটা ক্রাইম করে বসে আছে, বড় ক্রাইম, সেটা ওর মাথাতে নেই। কি ক্রাইম? না পরকীয়ার মতো মানে ঘটনাতে ও জড়িয়ে গেছে, পরকীয়ার মতো ঘটনাতে জড়িয়ে গেছে এবং বারংবার ভুল করেছে, সে প্রমাণ রয়েছে। একটা বিবাহিতা মেয়ে তার ঘর সংসার ভেঙে এনে তার সাথে অযোধ্যা ভ্রমণ, বাসের প্রমাণ আছে। এই সেদিন আগে ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছিল না, ভ্যালেন্টাইন্স ডে ফুলের গিফট দিচ্ছিল, কানের দুল, পুরনো কানের দুলকে পালিশ করে দিচ্ছিল, তখন লজ্জা করেনি? ও এখন ওই ফ্ল্যাটে বললাম ফ্ল্যাটে থাকতে হবে, ফ্ল্যাটে এই মহিলাকে থাকতে হবে ফ্ল্যাটে, তো সে কারণে সবাইকে ধমকি চমকি শুনছিলাম জিডি করে রেখেছে যে ওর ফ্ল্যাটে নাকি হামলা হতে পারে। ও মা গো, তোরা কি ভাবিস নিজেদেরকে? তোদের ফ্ল্যাটে হামলা করবে কি ভাবিস? পিএম না সিএম না কোনো সেলিব্রিটি? কি ভাবিস? সেসব কিছুই হবে না, যা হবে একদম একদিনে ওপেন হবে, সেটা হয়তো কেউ করতে পারে। আমি বলছি না, আমি ধমকি দিচ্ছি না। এই যেমন বাসের ভিডিও চলে এলো, যেমন ফ্ল্যাট নিয়েছি না কিনেছি না ভাড়া নিয়েছি সামনে চলে এলো, এরকমই কিছু একটা জিনিস সামনে চলে আসবে। তো সে কারণে বেশি লাফাস না, বেশি কপচাস না, বেশি করতে যাস না। যেমন চুপচাপ শিয়ালের গর্তে তোরা পড়ে আছিস, সেরকম শিয়ালের গর্তেই পড়ে থাক। যদি না কন্ট্রোভার্সি নিতে পারিস, যদি না কি বলবো লোকের কথা নিতে পারিস, যেহেতু অন্যায় করেছিস কথা তো বলবি, তাহলে ভিডিও করা বন্ধ করে দে, ভিডিও করা বন্ধ করে দে, নাহলে ভিডিও করলে লোকে বলবে। এবং ভিডিও শুধু নয়, ভিডিওতে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিচ্ছে, সত্যি টাইটেল দিচ্ছে, এখান থেকে সব কপচাচ্ছে, অসভ্য কোথাকার সব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই, তোমাদেরকে জানাতে আসলাম বিশাল কিছু একটা হতে চলেছে, বিশাল সোশ্যাল মিডিয়াতে বিশাল কিছু হতে চলেছে। সোশ্যাল যে দিদি রয়েছেন আমাদের সমাজসেবিকা দিদি, তাকে হুমকি দিচ্ছে। হ্যাঁ, তো চলো, সে কে দিচ্ছে না, এই শিয়াল রাজা। চলো টাটা। একটা কথা মনে পড়ে গেল, টাটা করার পরেও আরেকটা কথা মনে পড়ে গেল। এই যে দুদিন আগের ভিডিও যে তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম না, আমি দেখিয়েছি, আরশ ভাই দেখিয়েছে, আরও হয়তো কেউ দেখিয়েছে, যে এই টিন ভাঙার ভিডিওতে ওকে দেখা গেছে, টিন ভাঙার ভিডিওতে দেখা গেছিলো, তোমাদেরকে আমি দেখিয়েছি, এমনকি ওর ছবি আরশ ভাই দেখিয়ে দিয়েছিল, প্লাস হচ্ছে কত মিনিটে দেখা গেছে পরিষ্কার ওকে। আর সেটা তো লোকের কাছে খণ্ডাতে হবে, কারণ ধরা পড়ে গেছে ওর ভিডিওতে, ও দেখা গেছে ওকে, সেটা খণ্ডাতে হবে বলে এই বড় বড় কথাগুলো বলছে আর কি। কারণ অনেক মানুষ জেনে গেছে যে সেই বাড়িতে ছিল, মানে টিন ভাঙার ক্যামেরাতে ধরা পড়ে গেছে, তো সেখানে মানুষকে ভুল বোঝাচ্ছে বা ভয় দেখাচ্ছে, ভুল বোঝায়নি, ভয় দেখাচ্ছে মানুষকে, যে আমাকে নিয়ে ভিডিও করলে বা আমাকে নিয়ে পরবর্তীকালে কোনো কথা বললে আমি কি করতে পারি। আসলে প্রমাণ পেয়ে গেছে না মানুষ, এই তো বসে আছে, 2-2.5 মাস আগে 3 মাস আগে থেকে বলে সম্পর্ক ছিল না, এই তোকে দেখা যাচ্ছে ভিডিওতে, সেইটাকেও খণ্ডন করবার জন্য কিন্তু ও এত বড় বড় কথাগুলো বললো আর কি। তো যাই হোক, কাজে তো করে দেখাতে হবে, কাজে করে দেখাতে হবে। ও সোশ্যাল মিডিয়াতে কোনোভাবে নেই বলছে, ও বলছে সোশ্যাল মিডিয়াতে কোনোভাবে নেই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে মুখ ঢেকে চোরের মতন ও হচ্ছে কথা বলছে, মুখ ঢেকে। কারা কথা বলে, কারা মুখ ঢেকে কথা বলে? ওর নাকি এত ফেস ভ্যালু, ওর নাকি এত কিছু। আসলে কথা বলতে গেলেই তো দাঁতের ফাঁক দিয়ে সব বেরিয়ে যায়, তত করছে, তো দাঁতের ফাঁক দিয়ে সব বেরিয়ে যাচ্ছে কথাবার্তা। তো সেখানে কথা বলবে কি আর কি করবে? বলেছিল আমার এই মুখটা আমি বেচে খাবো না, একদিন বলেছিল, তো বেচে খাবো না, তো বেচে খেতে গেলেও মুখের একটা ভ্যালু থাকা চাই, বেচে খেতে গেলেও, মুখ বেচে বা কথা বেচে খেতে গেলেও কিন্তু তার একটা ভ্যালু থাকা চাই, তবে না লোকে মুখটা দেখতে আসবে। তো ও জানে ওর অকাতটা কী, সেই জন্য ও আর কোনো ভিডিও করে না বা সোশ্যাল মিডিয়াতে নেই বা আড়ালে আবডালে করে। তো যাই হোক, তো সেটা হচ্ছে আলাদা ব্যাপার, যে অন্যায় আর অপরাধটা ও করে ফেলেছে অলরেডি, তো সেটার তো কোনো মার্সি নেই, সেটার কোনো মার্সি নেই। অর্থাৎ অপরাধ যে করবে সে মুখ বুজে থাকবে, তার এত বড় বড় কথা তাকে মানায় না, কিন্তু সে বলে ফেলছে। তো যাই হোক, চলো, 15 দিন টাইম দিয়েছে দিদিকে, মানে আমাদের ম্যাডামকে 15 দিন টাইম দিয়েছে, দেখা যাক 15 দিনের মধ্যে ম্যাডাম কি করতে পারে। বলেছে একটাও পশম ছিঁড়তে পারবে না। কি মুখের ভাষা! হ্যাঁ, এইভাবে চ্যালেঞ্জ দিচ্ছে, কি জানি কি অবস্থায় ছিল তখন। তো যাই হোক, চলো টাটা, তোমাদেরকে খবরটা শুধু জানাতে এলাম।